নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাইকে গুড মর্নিং। সবাইকে সাথে নিয়ে আজকের নতুন ভিডিওটা শুরু করছি। আমি মৌ। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি হয়তো তোমরা ভাবছো, আর আমার ছেলেকে দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, স্কুলের ড্রেস। হ্যাঁ, ওদের আজকে স্কুলেই যাচ্ছি। এখন বাজে সকাল 7:30। আজকে যেহেতু ওদের পরীক্ষার খাতা দেখাবে, তার জন্য গার্জিয়ান সমেত স্টুডেন্টকে নিয়ে আজকে স্কুলে যাওয়ার ডেট। তার জন্য সকালে আজকে ঘুম থেকে উঠে আজকে সাইকেল নিয়ে আসিনি। ও ভীষণ বায়না করছিল, মা সাইকেল নিয়ে চলো, কিন্তু আমার শরীরটা কদিন ধরে এতটা খারাপ, মানে এনার্জি নেই যে আমি সাইকেল চালিয়ে এতটা দূর আসবো, এনার্জি পাচ্ছিলাম না। আমি যদি সাইকেল নিয়ে আসতাম তাহলে ও সাইকেল নিয়ে আসতে পারতো, তার জন্যই ওর এত বায়না। ও মোটে আসতেই চাচ্ছিল না, কিন্তু ওকে তো নিয়ে আসতেই হবে, ওকে তো দেখাতে হবে না খাতায় কোনটা ও ভুল করেছে। সেটা যদি ওকে না ধরিয়ে দিই তাহলে জানা জিনিসটা ও ছেড়ে গেছে সেটা ও কী করে বুঝতে পারবে না। তার জন্য ওকে নিয়ে আসতেই হবে, তাই জোর করে ওকে নিয়েই আসলাম। আর স্কুলে দেখো তো আমরা পৌঁছেই গেছি, তা তো বুঝতেই পেরেছো যে আমরা স্কুলে ঢুকে পড়েছি। আর আমরা আজকে এসেছি টোটো করে, টোটো না অটো করে এসেছি। আর স্কুলটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূর। আরও সকালবেলা স্কুলে আসে ওর একটা টোটো মানে ভাড়া করা আছে, আরও স্টুডেন্টরা আসে, সেই টোটোওয়ালাটা ওকে পৌঁছে দিয়ে যায়, আবার স্কুল থেকে নিয়ে যায়। তা দেখো ওদের ক্লাসরুমটা এই দিকে, ও 2 B, ওদের ক্লাসরুমটা একটু ভেতরের দিকে এই সাইডে। চলেও এসেছি, দেখো ওদের ক্লাসরুমের বাইরে একজন গার্জিয়ান দাঁড়িয়ে আছে। তো আমরা ভেতরে ঢুকবো, জিজ্ঞাসা করলাম ম্যামকে যে ঢুকবো কিনা। তো ম্যাম বলল ঢুকতে, তারপরে আমি ঢুকে পড়লাম। তারপরে একটা বেঞ্চ বাছাই করে সেই বেঞ্চে বসে পড়লাম। একটু ভেতরে চাপা বসবে, যাও ভেতরে। ভেতরে তো নাম রোল নাম্বার অনুযায়ী ডাকছিল, ডেকে খাতা দিচ্ছিল। তা আমি ওয়েট করছিলাম কখন আমার ছেলের রোল নাম্বার মানে রোল ধরে নাম ডাকবে এবং তখন আমি খাতাটা হাতে পাবো। অবশেষে খাতাটা হাতে পেয়েছি। মোটামুটি খারাপ পাইনি, এই জানা মানে ওর জানা জিনিসই ও ভুল করেছে। আর সবচেয়ে বড় আমার ছেলের দোষ হলো ও মোটে লিখতে চায় না, আর বানান করে একদমই পড়তে চায় না। ও যদি একটুখানি মন দিয়ে পড়ে না তাহলে ও সবই পারে। ও বাংলায় পেয়েছে 20-র মধ্যে 17.5, অঙ্কে পেয়েছে 19.5 20-তে, আর ইংরাজিতেও পেয়েছে 18.5 বা 19 এরকম 20-র মধ্যে। শুধু শরীর শিক্ষার স্বাস্থ্যটাই একটু খারাপ হয়েছে, ওটা মনে হয় 20-র মধ্যেও 16 মনে হয় সামথিং পেয়েছে। তা একটা নালিশ শুনতে হলো আমার ছেলের নামে, যে ও খুব প্রচণ্ড মানে সবার নামে নালিশ করে। ম্যামরা সেটাই বলল যে ক্লাসে ঢোকা মাত্রই বলে এটা হয়েছে, ওটা হয়েছে, ওটা করেছে। খাতা দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তারপর স্কুল থেকে বেরিয়েছি, আর বেরানোর সাথে সাথেই বায়না মা খাবার খাবো। সকালবেলা ওকে হরলিক্স বিস্কুট খাইয়ে নিয়ে বেরিয়েছি, তা সত্ত্বেও বায়না খাবার খাবো। আর এত পরিমাণে মানে ওর বাইরের খাবারের নেশা, ভাত মোটে একটুখানি খেলেই আর খাবে না, প্রতিদিন খেতে বসে ভাত ফেলে দিতে হয়। এই অভ্যাসটা ও দাদু পয়সা দিয়ে দিয়ে মানে এমন করেছে, জোর মানে শুধু টাকা দাও বাইরে খাবো। আর কুরকুরি, হাবড়া জাবড়া, ক্যাডবেরি, চকলেট এগুলোই বেশি খায়। তা দেখো দোকানে কিনতে ঢুকেছে, দেখো বেরিয়েছে, কি একটা কিনে নিয়ে যেন বেরিয়েছে। তা যাই হোক, আমাদের কাজকর্ম তো মিটে গেছে। এবার স্কুল থেকে বাড়ি ফেরার দিকে রওনা দিচ্ছি। তা এখান থেকে একটু হেঁটে তারপরে অটো স্ট্যান্ডে যেতে হয়। অটো স্ট্যান্ডে এসে অটোতে উঠেছি, আর ওইটা খুলে তো খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ওটা বাড়ি নিয়ে গেলে যদি কমে যায় বা দিদিকে দিতে হয় ভাগ,
তার জন্য অটোতে বসেই খাওয়া শুরু করেছে, যাতে কাউকে না দিতে হয়। মানে কোনো কিছু রাখবে, রেখে চুখে খাবে বা দেরি করে খাবে তা না, হাবিজাবি খাওয়ার মানে ওর অত্যন্ত ওস্তাদ। তারপরে বাজারে নামলাম, একটু টুকিটাকি কটা জিনিস কিনলাম। ওর প্রথমে একটা মোজা কিনে দিলাম, তারপরে কাঁঠাল বিক্রি হচ্ছিলো। এইবার জানো তো বন্ধুরা, আমাদের কাছে একটা কাঁঠালও হয়নি, তাই বড় কাঁঠাল নিলে কে খাবে, সবাই খায় না, তাই আমি ওই 500 কাঁঠাল নিয়েছি, রোজ কাঁঠাল। তারপরে বাজারে নেমে, আর এই যে প্লাস্টিকের জিনিস বিক্রি হচ্ছে সব 10 টাকা করে, তাই এখান থেকে কিছু জিনিস কেনার ছিল, দরকারি জিনিস যা সংসারের প্রয়োজনীয়, তাই টুকটাক কটা কেনাকাটা করছিলাম। তো আমি কি কি কিনেছি বলতো, একটা ঝুড়ি কিনেছি, একটা চা ছাঁকনি কিনেছি, একটা কাপড় কাচা ব্রাশ কিনেছি, একটা চিরুনি কিনেছি, আর ছেলে পেন্সিল বক্স দেখে বায়না করছে একটা পেন্সিল বক্স কিনবে।